ফের ভিন রাজ্যে কাজে গিয়ে মালদার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এলো রতুয়া ২ নম্বর ব্লকে শ্রীপুর ১ নম্বর অঞ্চল অন্তর্গত শ্রীপুর বালুচর গ্রামে। মৃত শ্রমিকের নাম শফিকুল মিয়া, তার স্ত্রী এবং ২ নাবালক ছেলে মেয়ে রয়েছে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সংসারের বাড়তি রোজগারের আশায় প্রায় ৬ মাস আগে দিল্লিতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতে যান শফিকুল। গত ১৮ তারিখ দুপুরে কাজ শেষে খাবার খেতে যাওয়ার সময় একটা অটোর ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দিল্লির একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা ৪ দিন চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার তিনি মারা যান। এরপর শুক্রবার কফিন বন্দি নিথর দেহ গ্রামে পৌঁছতে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা। প্রতিবেশী এবং আত্মীয় স্বজনেরা শেষবারের মতন দেখতে ভিড় জমান। আকস্মিক এই মৃত্যুতে অসহায় হয়ে পড়া পরিবারটি সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে। এ বিষয়ে মৃতের স্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, ওখানে অ্যাক্সিডেন্ট কে করেছে জানি না, সিসি ক্যামেরা ধরা পড়বে। সিসি ক্যামেরা আমি ফলো করিনি। বর্তমানে আমি স্বামীকে ভালোর চেষ্টা ছিলাম যে আমার স্বামী আগে বাঁচুক, তারপরে কোনো সিসি ক্যামেরা ধরা পড়বে। অ্যাক্সিডেন্টে টোটো বলছে আমার লেবার মিস্ত্রি ছিল। কোথায় গেছে? দিল্লি নয়াডা। কতদিন আগে? হয়ে গেল ৩-৪ মাস। এক সপ্তাহের মধ্যেই আমার স্বামী শেষ। কি আর কেউ না, লেবার মিস্ত্রি ছিল। আমার 7 বছরের নাবালিকা মেয়ে। আয় বেটা, মায়ের কাছে আয় বেটা। আমার সামনে পরীক্ষা দিতে মাধ্যমিক চাই, আমার ছেলে পেলের হেল্প করো, আমার জীবনটা। স্বামী তো চলে গেল, আমি চাই আমার জীবন আর ছেলে মেয়ের সাহায্য চাই সরকারের কাছে। এ বিষয়ে মৃতের আরেক আত্মীয় সৈয়দ শফিক আলী বলেন, দিল্লিতে ইনি ছিলেন, কাজ করেছিলেন নয়ডাতে। তিনি প্রয়োজক শ্রমিক একজন। তিনি রুমে যাচ্ছিল খেতে। খাবার পথে গিয়ে রাস্তাতে যখন হাঁটে, তখন গিয়ে টোটো এসে মারে ওকে। মারার পর তখন আমরা তো বাড়িতে ছিলাম এখানে। যাই হোক, আমরা তো যখন শুনলাম ফোনে, তখন রাওয়ানা হলো প্লেনে। আমরা রাওয়ানা গিয়ে দেখছি, তখন হসপিটালে ভর্তি করে শব্দজন হসপিটালে। ওখানে ভর্তি করার পর দেখলাম যে সব ট্রিটমেন্ট করেছে ডাক্তার, যা কিছু করা সব করেছেন। করার পর অপারেশন হয়েছে। আমার অপারেশন হওয়ার পর 3-4 দিন পরে মারা যান। সেই আবেদনে সাড়া দিয়ে স্থানীয় অঞ্চল প্রধান এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।